ধূমকেতু 2 চাই। তাহলে কি করতে হবে বলেছি? বক্স অফিসে 30 পার, অফিসে 30 পার হচ্ছে না, পেছনের লোকদের বলছে না। বক্স অফিসে 30 পার, অফিসে 30 পার, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। আর আমি এই কথা বলতেও চাই, দেব এবং শুভশ্রী আজ থেকে অতগুলো বছর আগে তারা যখন মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, সেখানে তো অভিনয়ের ধরন আলাদা, ডায়লগ বলার ধরন। দেবদা শুভশ্রীদির বহু বছর পর একটা অন্যরকম ছবি দেখলাম। আমরা চাই তামিল হিন্দি শুধু না, আমাদের বাংলা ছবিও সারা ভারত জুড়ে রাজ করুক, যার নমুনা আজকে আমরা প্রথম দিনই লেক মলে 7টা 5-এর শোতে দেখতে পেলাম। আমরা সকল দর্শককে বলবো, সিনেমা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, ব্যাস আর কিছু চাই না। দেব শুভশ্রী জিন্দাবাদ। কেমন লাগলো? অপূর্ব লেগেছে। আমার সকালবেলা কলেজ ছিল, এখন ঠিক আছে 9টা থেকে কলেজ ছিল, আমি এসে কলেজ না গিয়ে এখানে এসে দেখেছি এবং অপূর্ব মুভি, মানে এত বছর পর রিলিজ হচ্ছে এবং স্টোরি লাইন প্রচণ্ড ভালো। অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলির দেব প্রোডাকশন থেকে বেরিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে আমি বলবো দর্শকদেরকে আরও দেখার কথা, অত্যন্ত ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার ভাষা নেই, চোখে জল চলে এসছে। পার্ট 2 হলে তো মানে কোনো কথাই নেই, অসাধারণ। নেক্সট পার্টের জন্য ওয়েট করেছিলাম, এই পার্টটার জন্য 9 বছর ওয়েট করতে হলো, বাট নেক্সট পার্টটা আই উইল তাড়াতাড়ি। দাদা দেবদা বলেছিল এটাতে সমস্তটা নিংড়ে দিয়েছে, দেখেই বলে চোখে জল এসে গেছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? কেমন লেগেছে সিনেমাটা? খুব ভালো হয়েছে, কয়েকটা টুইস্ট আছে, সেগুলো দেখার জন্য হলে আসতে হবে। কেমন লাগলো? দেবদা শুভশ্রী আর উদুল জাস্ট অসাম অসাম। আর কেজি তো বলা কিছু বলা, উদুল স্যারের পারফরমেন্স দারুণ, অসাম জাস্ট অসাম। কেজি, দেবদা, শুভশ্রী আর উদুল পার্ট 2 চাই। আচ্ছা, আমরা তো সব কাজ করেছি, রানা কোথায়? এখানে একটু এসো। প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত যে মানুষটা লড়াই করে যাচ্ছে দেবের সাথে, আমাদের আরেকজন প্রযোজক, মূল প্রযোজক রানা সরকার, ওর জন্য একটা হাত। আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে আমাদের জীবনে কোনো কিছুই হাতে নেই, সব টাইম যেন সব ঠিক করা থাকে। এই বিষয়, এই প্রসঙ্গটা 10 বছর পর এতটা বেশি রেলিভেন্ট হয়ে গেছে আজকের দিনে, এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা আমাদের কাছে সত্যি খুব বড় পাওয়া। যাদের ভালো লেগেছে সবাইকে জানাবেন, এবং অবশ্যই এটা আপনারা জানেন যে যেভাবে ধূমকেতুর মানে হয়েছে, ইনিশিয়ালস হয়েছে, অ্যাডভান্স হয়েছে, আগামী 3-4 দিন 6 দিন আগের থেকে মানুষ অপেক্ষা করে দেখছে এটার জন্যে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমার অশেষ কৃতজ্ঞতা। আমি তাদের প্রতিনিধি হিসেবে বলছি যে এই উন্মাদনা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের উদাহরণ দিতে হবে না দক্ষিণ ভারতের। 9 তারিখ থেকে টিকিট কেটে রেখেছি, 9 তারিখ। এটা কি কম বড় পাওয়া? আরে এই মানুষটাকে কিছু বলার আছে? এটা অবশ্যই আমি প্রত্যেক ছবিতে বলি, এই ছবিতেও বলবো, আপনাদের যে সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে যা আছে, অবশ্যই ছবি সম্পর্কে লিখবেন। হ্যাঁ, বাংলা সিনেমা এত বদলেছে, আজকের দিনে দাঁড়িয়ে এরকম দেব শুভশ্রীর ছবি দরকার আমার মনে হয় আজকের দিনে। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের দুজনের অ্যাক্টিং বিশাল ভালো লেগেছে স্যার, সব থেকে বেশি। মধ্যখানে গিয়েছিল ওদিকে, তাহলে নতুন জুটি হলো দেরু। আমি সবাই, তোমরা যারা এসছো, আপনারা যারা এসছেন, সবাইকে ধন্যবাদ জানাবো। এই সকালবেলা, সকাল 7টা থেকে 9টা থেকে যে শোজ চলছে, তার অধিকাংশ জায়গাতেই হাউসফুল। তা প্রমাণ দেয় যে আমরা যদি মন দিয়ে ভালো কাজ করি, ভালো গল্প নিয়ে, নিখুঁত যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, সেটা নিয়ে যদি আমরা কাজ করি, তো তাহলে বাংলা সিনেমার পাশে আপনারা চিরকালই দাঁড়িয়েছিলেন শব্দ না করে, এবং দাঁড়িয়ে আছেন। আমি ধন্যবাদ জানাবো কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকারকে। এই কঠিন চরিত্রটিতে আরও অনেক গুণী অভিনেতা রয়েছেন আমার বন্ধুরা, তাদের মধ্যে আমাকে নির্বাচন করবার জন্য।
আর আমি এই কথা বলতেও চাই, দেব এবং শুভশ্রী আজ থেকে অতগুলো বছর আগে তারা যখন মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, সেখানে তো অভিনয়ের ধরন আলাদা, ডায়লগ বলার ধরন আলাদা, রাতারাতি সেগুলোকে খুব সযত্নে মানুষের দেওয়া ওই ভালোবাসা, মেন স্ট্রিম স্টার, সেটা একটা অন্য জিনিস। সেটাকে ওরা খুব যত্ন করে দুজনে সরিয়ে রেখে দিয়ে এই প্রযোজক রানা সরকার এবং পরিচালক কৌশিক গাঙ্গুলির জাস্ট আহ্বানে নিজেদের নিংড়ে দিয়েছেন। এই সিনেমাতে যাদেরকে দেখতে পাননি আপনারা, আমাদের যারা কলা কুশলী সম্পাদক আছে, হ্যাঁ আচ্ছা, আমাদের এডিটর রয়েছেন, প্রত্যেকে নিজেকে নিংড়ে দিয়ে অভিনয় করেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন, বন্ধুদের দেখতে যেতে বলুন। আর যদি চোখ আপনাদের কোথাও একটু ভিজে থাকে বা ভারী হয়ে আসে, এইটুকুই আমাদের পুরস্কার। আমি একটাই কথা বলার, সেটা হচ্ছে এটা সবাই খেয়াল করেছে তো, কাহিনী অসমাপ্ত। তাহলে কি করতে হবে বলেছি, বক্স অফিসে 30 পার, অফিসে 30 পার হচ্ছে না, পেছনের লোকদের বলছে না। বক্স অফিসে 30 পার, অফিসে 30 পার, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।